হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতো জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বালায় হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূলকে কি ভোলা যাবে? মুসলমান সবাই বলেন ভোলা যাবে? আল্লাহ রাসূলকে ভুললে নামাজ রোজা কবুল হবে, অথচ আল্লাহ রাসূলকে আমার এই বাংলাদেশে গালি দেওয়া হয়। ঠিক কিনা? এই দেশে যারা রাজনীতি করেন আর যারা রাজনীতি করেন না মুসলমান সবাইকে জান্নাতে যেতে হলে রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? সবাই বলেন জান্নাতে যাওয়া যাবে? কাজী আমার বাংলাদেশে আল্লাহ রাসূলকে যদি গালি দেওয়া হয়, আল্লাহ রাসূলকে যদি কটূক্তি করা হয়, তাহলে তাদেরকে এই জমিনে ফাঁসিতে ঝুলাতে হবে। কথা বলো ঠিক কিনা? আমরা রাসূলের উম্মত, এতে কোনো সন্দেহ? আমরা রাসূলের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই। রাজি আছে? কারা কারা রাজি? দুই হাত তুলে দেখাও। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আল্লাহ তুমি বরকত দাও বলে আমিন। আপনাদের খুব কষ্ট হলো নাকি? তুমি বাবা একটু থামো, আর একটু স্টেজে নিলে কোণা নিয়ে যান। আমি আজকের মাহফিল কমিটিকে মোবারকবাদ জানাই। কোন আলহামদুলিল্লাহ। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষকে কৃতজ্ঞতা করে না, মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহরও কৃতজ্ঞ হতে পারে। আজকের এই বিশাল মাহফিল বালিয়াপুর পূর্বপাড়া ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ, প্রিয় মানুষ, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ মোহাম্মদ লিয়াকত আলী সরদার, আমরা দোয়া করছি আল্লাহ পাক তার হায়াতে বরকত দিক বলে আমিন। আল্লাহ পাক এই যে বিশাল মাহফিলের সভাপতিত্ব করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উসিলায় আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দিন বলে আমিন। আজকে আমার পূর্বে এক ভাই বক্তব্য রাখছেন। আমি জানি দেশের অবস্থা এখন কেমন, দেশের পরিস্থিতি বুঝেই কথা বলা দরকার। তিনি হয়তো আবেগের বশতে দুই চারটে কথা বলে ফেলেছেন। ছোট মানুষ, বয়স বার কত হয়েছে, সেজন্য তার কথায় কোনো কষ্ট নেবেন না বলেই আপনারা বসে আছেন। কোন আলহামদুলিল্লাহ। আর আমরাও চাই এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কতক্ষণ ঠিক কিনা? এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, এতে কোনো সন্দেহ আছে? আগামীর বাংলাদেশ হবে ইসলামের। কতক্ষণ ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট। কতক্ষণ ঠিক কিনা? তুমি স্টেজে আসো। এই বাবা তুমি স্টেজে আসো।
যাই হোক আমরা দোয়া করি আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করেন আর বলে আমিন আমিন। আর মাহফিলের দোয়া তো কবুল হয়ে গেছে, এত বিশাল আয়োজন, হাজার হাজার মানুষ আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদেরকে এই কোরআনের মাহফিলে বসার তৌফিক দেয় বলে আমিন। শয়তান আছে না নাই? হ্যাঁ মুসলমান বলেন আছে না নাই? চাকরি থেকে রিটায়ার্ড হয়, তারপরে আপনার মানুষের জীবন থেকে তার মৃত্যু চলে আসে, কিন্তু শয়তানের আজ পর্যন্ত কোনো মৃত্যু কোন রিটায়ার্ডও আছে, কিন্তু শয়তান আছে না নাই? হয়তো কিছুক্ষণ পর শয়তান আইসা আপনাদেরকে এমন ভাবে ধরতে পারে। আবুল কালাম আজাদ আজহারি তিনি আসছেন, ইউটিউবে তো অনেক দেখছো, ফেসবুকে সরাসরি দেখলা। আর বেশি বসার দরকার নাই, বাদাম কিনছো এতক্ষণ মাঠে খাইতা, এখন ঘরে যায় খাও। শয়তান আছে না নাই? আর আমি জানি আপনারা বাদাম খাইতেছেন, বাদাম অনেকে বিক্রিও করতেছে, কারণ এই মাহফিলটা যাতে নষ্ট হয়ে যায় সেজন্য এই বাদামই যথেষ্ট। যতক্ষণ মাহফিলে থাকবেন, আপনি যখন নামাজে থাকেন কিছু খাইলে নামাজ হবে? মুসলমান কথা বলেন, নামাজ হবে? আপনি রোজা রাখলেন, কিছু খাইলেন, রোজা হবে? কোরআনের মাহফিলে বসছেন, খুশি হবেন কে? কাজে আল্লাহ পাক যেভাবে পছন্দ করে আপনি নীরবে বসবেন, গুনাহগুলোকে স্মরণ করবেন, আমলের কিছু কথা শুনবেন, তারপরে গুনাহ মাপ চেয়ে আল্লাহর কাছে বাড়ি ফিরবেন, ক্ষমা করবেন কে? কিন্তু পার্কে যায় বাদাম খায়, আছে না নাই? আপনি যদি চিন্তা করেন এটার পার্ক বানায় ফেলায়, ওখানেও বাদাম খায়, আরে জায়গাও বাদাম খায়, অসুবিধা কি? ওই যে মুরব্বী একজন এখন খোঁড়াইতেছে বাদাম, যা কিনছেন পকেটে ঢুকান। বাদামওয়ালা যদি থাকো আল্লাহর রাস্তায় তুমি বাইরে যাও। আপনার আশেপাশে আছে কিনা দেখেন, কারণ কথা হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে কথা হবে, প্রত্যেকটা অক্ষরে সব দিবেন কে? এতে কোনো সন্দেহ আছে? আজকে খুব ভালো লাগলো যে আপনারা খুব আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ পাক যেন আপনাদেরকে ক্ষমা করেন, আমাকেও যেন আল্লাহ পাক ক্ষমা করেন বলে আমিন। আমার ভাইয়ারা, কোরআন নাযিল করেছেন আল্লাহ, এই কোরআনের মর্যাদাও দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মর্যাদা এত বেশি দিয়েছেন, বিশ্বনবী বলেন কেউ যদি একটা অক্ষর যেন জবান থেকে বের হয়ে করে দেয়, ওই অক্ষরের বিনিময়ে আমলনামায় 10টা সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আমার ভাইয়ারা, এই পৃথিবীতে কোন লেখক যদি কোন কিতাব লেখে, তিনি ভূমিকার মধ্যে লিখে দেন আমার অনেক অপারগতা আছে, আমার অনেক ভুল হতে পারে, আপনারা আমাকে শুধরায় দিবেন, কিন্তু কেবলমাত্র আল্লাহ, কেবলমাত্র রব্বুল আলামিন তিনি তার কিতাবের শুরু করতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন সূরা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে শুরু করলেন তার প্রশংসা দিয়া, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে করলেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আল্লাহ পাক কুরআনুল কারীমকে শুরু করলেন। কেউ যদি একবার বিসমিল্লাহ বলে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন 19টা অক্ষর আছে। কয়টা? কেউ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, 19টা অক্ষর আছে। আল্লাহ নবী বলেন, ওগো আমার উম্মতেরা,
ও গো আমার মায়েরা, কেউ যদি একটা বার বিসমিল্লাহ বলে সঙ্গে সঙ্গে আমল নামায় 190টা সওয়াব যোগ হয়ে যায়। কতগুলো সওয়াব? সওয়াব আমার ভাইরা বাবাজিরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শুধু তাই না, যে ব্যক্তি কোরআন ধরবে সওয়াব আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? কেউ যদি কোরআন দিয়া পড়তে পারে না, কিন্তু কোরআন যদি এমনি করে হাত দেয় সওয়াব আছে না নাই? আরে কেউ যদি আবেগ দিয়া কোরআন ধরে চোখ থেকে পানি দর দর করে ছেড়ে দেয়, আমার আল্লাহ নবী বলেন ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। ওকে আমার ভাইয়ারা, আপনারা চারবার মরহুম বিশ্ববুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ঈসা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর জবরদস্ত বুজুর্গ একজন আলেম, চেহারাটা ছিল কালো, কিন্তু চেহারার ভিতরে নূর ঢেলে দিয়েছিলেন। তিনি কে? সরসিনার মরহুম বিশ্ববুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার বিশ্ববুজুর রাহমাতুল্লাহ আলাইহি, অসংখ্য আল্লাহর ওলি ছিল যারা সব সময় কোরআন নিয়ে থাকতেন। হদুয়ার মরহুম বিশ্ববুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমার নানা জান দীর্ঘদিন আমি খেদমতের সুযোগ পেয়েছি। আপনি কায়েশা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনতে পারেন। আমি ছোট কাল থেকে যার সান্নিধ্য পেয়েছি, দোয়া পেয়েছি, অনেক কারামাত আমি নিজেও তার চোখে দেখেছি। এই আল্লাহওয়ালারা, আল্লাহর ওলিরা সব সময় কোরআন নিয়ে থাকতেন, কোরআন পড়তেন, সময় পেলেই কোরআনকে সময় দিতেন। কোরআন পড়া মানে হলো আল্লাহর সাথে কথা বলা, আর হাদিস পড়া মানে হলো নবীজির কাছে কথা বলা। হযরত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, ভারতের বিখ্যাত বড় আলেম, সুবহানাল্লাহ কোন এই আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তিনি যখন কোরআন পড়তেন না, হারে দরদর করে চোখ থেকে পানি বের হয়ে যেত। আজ যদি আমার কোন মায়েরা ওযু করে কোরআন সামনে নিয়ে, কোন মা যদি আল্লাহর ভয়ে কোরআন পড়তে পারে, আমার ওই মায়ের চোখ থেকে পানি বের করে দিবেন কে? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, আল্লাহর মাহবুব বান্দা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ এত বড় একজন আলেম ছিলেন, কোরআন পড়তেন, চোখ দিয়ে পানি পড়তো। সুবহানাল্লাহ কোন তিনি যখন চোখ দিয়ে পানি পড়তো, চোখের পানিগুলো জমিনে ফেলতেন না, মুখের ভিতরে মেখে দিতেন। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ কি যখন বলা হবে আল্লাহর বান্দা, নবীজির উম্মত, আপনি কোরআন পড়েন, চোখ দিয়ে পানি ঝরে, কিন্তু জমিনে ফেলতে দেন না, কারণটা কি? হযরত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি বলতেন, আহারে কেউ যদি চোখ দিয়ে পানি ঝরে, ওই চোখের পানি, আল্লাহ নবীর হাদিস পড়ে, ওই চোখের পানি যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, ওই লোকের পানিগুলো শরীরের যত জায়গায় লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা জাহান্নামে নিবে না। এই জন্য আমি চোখের পানিগুলো জমিনে ফেলাই না, চোখের পানিগুলো আমি মুখে মেখে দেই। কিয়ামতের দিন আমি যদি আল্লাহকে বলতে পারি, আল্লাহ আমার এই মুখটা জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। আমার ভাইয়ারা, কোরআন পড়বেন, পড়লে সওয়াব, পড়লে সওয়াব, কোরআন শুনলে সওয়াব আছে না নাই? কম না বেশি? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আজকে যারা এই জায়গায় যত মানুষ আছেন, নারী আর পুরুষ, হাজার হাজার মা বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, যে ব্যক্তি কান লাগায় কোরআন শুনবে, যে ব্যক্তি কান লাগায় কোরআন শুনবে, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলেন, আমার উম্মতরা কেউ যদি কান লাগায় মনোযোগ দিয়ে কোরআন শুনে, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন ওই আয়াতটা এত বেশি নূর হবে আর আলোকিত হবে। আল্লাহ নবী বলেন, ওই নূর দেখে দেখে আমার উম্মতেরা, নারী আর পুরুষ, অন্ধকার পুলসিরাত পার হয়ে যাবে। আমার মায়েরা শুধু তাই না, ও আমার মায়েরা খেয়াল করো না,
বিশ্বনবী বলেন হেঁটে হেঁটে যারা কোরআনের মাহফিলে আসবে সওয়াব আছে না নাই? এই যে আপনারা আসছেন সওয়াব আছে না? ঘর থেকে আসছেন, কেউ 100 হাত, কেউ 200টা পাও, কেউ 400 পাও দিয়া হাইটা তারপরে কোরআনের মাহফিলে আসছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন কেউ যদি কোরআনের মাহফিলে যায় কিংবা জুমার দিনে মসজিদে নামাজ পড়তে যায়, খুতবা শুনতে আগে চলে যায়, কিন্তু আমার বাংলাদেশে মসজিদের এমন অবস্থা হয়েছে সবার শেষে মুসল্লিরা গিয়া মতে আল্লাহু আকবার করে নামাজ পড়ে, খুতবা তেমন শুনতে যায়, মসজিদ ফাঁকা থাকে। ঠিক কিনা আমার ভাইয়ারা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। ওই যে দাড়ি পাকা মানুষ আস্তে আস্তে হেঁটে এই যে মাহফিলে আসছে, আল্লাহ নবী বলেন প্রত্যেক কদমে আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের প্রত্যেক কদমে 1 বছরের নফল রোজার সওয়াব দিয়ে দেয়। নবীজি বললেন শুধু তাই না, আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। কেউ যদি 1টা বছর তাহাজ্জুদের নামাজ পড়ে সওয়াব আছে না নাই? যে ব্যক্তি জলদি করে মসজিদে চলে যাবে জুমার দিন কিংবা কোরআন শুনতে আসবে, আল্লাহর নবী বলেন প্রত্যেক কদমে 1 বছরের তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়ে দেওয়া হবে। খুশি হবেন কে? এই জন্য কোরআনের মাহফিলের দরকার আছে না নাই? হ্যাঁ মুসলমান জোরে বলেন দরকার আছে না নাই? অথচ এই বাংলাদেশে এক সময় কোরআনের তাফসীর করতে হলে অনুমতি নেওয়া লাগতো। কতক্ষণ ঠিক কিনা? এখন কি অনুমতি লাগে? হ্যাঁ মুসলমান জোরে বলেন লাগে। আগামী তো ইনশাআল্লাহ লাগবে, কারণ কোরআন নাজিল করেছেন কে? আর আমরা গোলাম কার? কাজী জমিনে আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে হলে যদি জেলখানায় যাওয়া লাগে, যদি কারাগারে যেতে হয়, যদি ফাঁসির জড়িতে ঝুলতে হয়, রক্ত যদি দিতে হয়, কারা মাঝে 2 হাত তুলে রাখা। তুমি না নিজে খাও না আরেকজনকে খাইতে দাও। বাবা তুমি এক কোণে আসো। ঠিক আছে, তুমি এই যে ট্রাম্প প্রেসিডেন্ট হইছে তো এই ট্রাম্পের তুমি খালাতো ভাই, তুমি স্টেজে আসো। আল্লাহ বরকত দাও বলে আমি পৃথিবীতে আল্লাহ পাক কিছু এইরকম মানুষ তৈরি করেন। আল্লাহ পাক কিছু মানুষকে এভাবে বানান, এদের কোনো দোষ নাই। আল্লাহ পাক 2 জনের মানুষদেরকে কোনো বিচার হবে না, এর মধ্যে এই একজন আর ঘুমন্ত অবস্থায় যদি কেউ অন্যায় করে ফেলে এতে কোনো পাপ হবে, আল্লাহ পাক এদেরকে মাফ করে দেবেন বলে আমিন। আমার ভাইরা বলতেছিলাম কোরআন যেখানে আছে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। কাজে আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? জানি আপনাদের হয়তো অনেক কষ্ট হইতে পারে, আমি নিজেই ঘামায়া অবস্থা একাকার। আপনাদের অবস্থা কি আল্লাহই জানে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার মা বোনদেরকে অবশ্যই মনে হয় কষ্ট হচ্ছে। যাই হোক, বেশি সময় আমি নেব না, তবে কষ্ট করলে সওয়াব আছে না নাই? আজকে হয়তো সওয়াবটা বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা কোরআনুল কারীম থেকে আমি আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মহব্বতে কোরআনে অনেক আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদের জন্য আলাদা একটা সূরা নাজিল করে দিলেন। কোন সুবহানাল্লাহ। আমি যখন মিশরে গেলাম ফেরাউনকে দেখলাম 2 বার। আল্লাহ মুরব্বি মানুষ আমার ছাত্র
অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফেরাউনের বাড়ি কোথায়? মিশর। দেখছেন আপনারা ফেরাউন কিসে দেখছেন? ইউটিউবে বা ফেসবুকে দেখছেন। আসবো আমি ওইদিকে আসবো। ফেরাউন লম্বা কয় হাত? 120 হাত, 60 হাত, 80 হাত। আমিও জানতাম যে এইটা মনে হয় আসলে 80। এই জন্য প্রথম যে ফেরাউনকে দেখছি, ফেরাউনকে আল্লাহ ডুবালো কোথায়? সবাই জানেন নীল নদে। আসলে নীল নদে নয়, এই যে আল্লাহ পাক তাকে ডুবালেন লোহিত সাগরে। কোথায়? বাহরুল আহমার। আল্লাহ পাক লোহিত সাগরে ডুবালেন, এমন ভাবে ডুবালেন শেষবারের সময় বলছিল যে রব্বি মুসার রবের প্রতি ঈমান আল্লাহ। তবু বলে না কত অহংকারী। এরকম অহংকারী জালেম স্বৈরাচার পৃথিবীতে আছে না নাই? মুসলমান জনগণ আছে না নাই? কয় হাত লম্বা বলবো ইনশা। আমার ভাইরা, আপনি যদি শয়তানের নামটা মুখে নেন তাহলে সওয়াব আছে না নাই? চিন্তা করতেছেন কি করবো, আছে নাকি নাই? এক গ্রুপ চিন্তা করতেছে নাই, ও তো শয়তান। আর এক গ্রুপ চিন্তা করতেছে যেহেতু কোরআনের আয়াতের মধ্যে আছে তাহলে মনে আছে। আমার ভাইরা, আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি ফেরাউনেরও নামটা নেন, শয়তানেরও নামটা নেন, তাহলে সওয়াব দিবেন তিনি আর কেউ নন। তিনি কে? আপনি যদি বলতে পারেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সওয়াব আছে না নাই? আমার ভাইরা, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন নবীকে, আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাই তার নামে দিয়ে দিয়েছেন, সূরা মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। এই সেই নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 4টি আয়াত সরাসরি নবীর নাম নিয়ে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বললেন, নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ও দুনিয়ার মানুষেরা, আজকের এই বালিয়ারপুরের মানুষেরা, তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও? আপনারা কি আল্লাহর ভালোবাসা পেতে চান? আল্লাহ পাক বলেন যদি ভালোবাসা পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে ভালোবাসবেন কে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গুনাহগুলো maaf করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো maaf করবেন না, বরং আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে, নবীর সুন্নাত অনুযায়ী আমল করলে জান্নাত পাওয়া যাবে, এতে কোনো সন্দেহ
রাসূলুল্লাহ বললেন শুধু তাই না, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কুল সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ধরে রাখবে, জীবিত রাখবে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমার নবীকে, আমি নবীকে ভালোবাসবে। আর যে আমি নবীকে ভালোবাসবে সেজন্য আমার সাথে একসাথে জান্নাতে থাকবে। আল্লাহ তোমার নবীর সাথে একসাথে জান্নাতে থাকার তৌফিক দাও বলে আমিন। আমার ভাইয়েরা, নবীকে তো আপনি ভালোবাসেন, সাহাবীরা নবীকে খুব বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন সাহাবীরা আল্লাহর নবীকে। ও যুবকরা, তোমাদেরকে বলি, যুবকেরা একটু খেয়াল করো আমার ভাইয়েরা, এত বেশি আল্লাহর নবীকে ভালোবাসতেন সাহাবীরা। বিশ্ব নবীর উঠানের সামনে সব সময় বসে থাকতেন কিংবা শুয়ে থাকতেন। কোন সময় আল্লাহর নবী একটু ডাক দেয়, তার কথা শুনবো, আনুগত্য করব, সওয়াব দিবেন কে? আল্লাহ নবী এই জন্য বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ এবং তার রাসূলকে, আল্লাহ নবীকে, ছেলে মেয়ে সন্তান পরিজনকে সবচেয়ে বেশি আল্লাহ নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে। কাজে আজকে কোরআন শুনতে এসেছি, নবীদের হাদিস শুনতে আসলাম, খুশি হলেন কে? আমার ভাইরা, বিশ্ব নবীর সাহাবীরা এত বেশি ভালোবাসতেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, নাম কি? আবু হুরায়রা। নাম শুনছেন আপনারা? আবু হুরায়রা মানে হলো কি? বিড়ালের পিতা। আমাদের দেশে মেয়েরা একটু বিড়ালকে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। মাইকেল অপারেটর এটা একটু ঘোরে, ঠিক করে। বিড়া এটা ঘরের ভিতরে একটা সৌন্দর্য বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। বিড়াল যদি পোষ মেনে যায়, আপনার সাথে এই যে শীতের সময় কম্বলের নিচে ঘুমায় যায়, আছে না নাই? পায়খানা প্রসাবের সময় বিড়াল দেখবেন সে ঘর থেকে দূরে গিয়ে তার প্রয়োজন সেরে আসে, ঠিক কিনা? বিড়াল খুব আদরিনী, মহব্বত, ভালোবাসা। সুবহানাল্লাহ। নবীরা বিড়ালকে ভালোবাসতেন, সাহাবীরা ভালোবাসতেন। আল্লাহ পাক বিড়ালের ভিতরে একটা ভালোবাসা আর মহব্বত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা মসজিদের ভিতর বসে আছেন। হঠাৎ করে তার পকেট থেকে একটা বিড়াল পড়ে গেল, বাচ্চা একটা বিড়াল। আল্লাহ নবী দেখলেন আর হাসলেন, বললেন, ও আবু হুরায়রা, ওইটা কি? সুবহানাল্লাহ। আবু হুরায়রা বিড়ালের পিতা বানাই দিলেন। এই আবু হুরায়রা আল্লাহ নবীকে এত বেশি ভালোবাসতেন আর মহব্বত করতেন। রাহমাতুল লিল আলামিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার যন্ত্রণায় জমিনে পড়ে থাকতেন, তবু আল্লাহ নবীর পিছন ছাড়তেন না। হযরত আবু হুরায়রা মসজিদের মধ্যে পড়ে আছে, যথার্থ ক্ষুধা লেগে গেছে, খাবার ঘরের মধ্যে কিছুই নাই। মসজিদে আসছে, দরজার পাশে আবু হুরায়রা বসে আছে। বসতে থাকতে না পেরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে পড়লেন। এবার দেখিনি কারো পায়ে একটু লাগে, আর পায়ে লাগলে হয়তো হাত ধরে খাবারের জন্য সে নিয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার পাশ দিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কিছুই বুঝলেন না, তিনি আবু হুরায়রার পাশ দিয়ে চলে গেলেন। এবার হযরত ওমর পাশ দিয়ে চলে গেলেন। কেউ কিছু বুঝলেন না, এমনকি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনিও আবু হুরায়রার পাশ দিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের দিকে একবার একটু তাকালেন, দেখি ডাকে কিনা। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর, হযরত ওসমান আলী
সবাই চলে গেল। আবু হুরায়রার কষ্টটা কেউ বুঝলেন না, কিন্তু যিনি বুঝলেন তিনি আর কেউ নন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী আবু হুরায়রাকে ধরলেন, ও আবু হুরায়রা, শুয়ে আসো, খুব ক্ষুধা লেগেছে বুঝি। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণা এত বেশি লেগেছে, পাথর চাপা দিয়া উপর হয়ে আসে। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা আমার সাথে আসো। এই বলে মসজিদের বারান্দায় চলে গেলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী মসজিদের সামনে বসা। একজন মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, সামান্য একটু দুধ, আমার নতুন সাগি একটু দুধ হয়েছে, ওগো আল্লাহর নবী, এই দুধটুকু আপনাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুধটুকুর দিকে তাকান, আরেকবার নবীজির দিকে তাকান। এত ক্ষুধা বেশি লেগেছে। হযরত আবু হুরায়রা, ওগো আমার ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, আহলে সুফার মধ্যে যত সাহাবী আছে সবাইকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা চিন্তা করলেন, আরে দুধ তো আমার একারই হবে না, কিন্তু সব সাহাবী আসলে আমার কি উপায় হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সব সাহাবীকে ডাকলেন। আল্লাহর নবী তাদেরকে বসালেন। এবার আবু হুরায়রার হাতে দুধের পেয়ালাটা দিল। ওগো আবু হুরায়রা, এইটা তুমি সবাইরে খাওয়াও। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ বলে একদিক থেকে খাওয়াতে শুরু করলেন। প্রথম জন খেলো, দুধ ফুরায় না। দ্বিতীয় জন খেলো, দুধ ফুরায় না। এবার আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা খাওয়াতে শেষ যখন হয়ে গেল, আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা, বিসমিল্লাহ বলে এবার তুমি খাও। আবু হুরায়রা খাওয়া শুরু করলেন, দুধ পান করা শুরু করলেন। বিশ্বনবী আবার বললেন, আবু হুরায়রা পান করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার বললেন, ও আবু হুরায়রা, তোমার খুব ক্ষুধা লেগেছিল, তুমি বিসমিল্লাহ বলে আরো একবার খাও। সুবহানাল্লাহ। কয়বার হলো? হযরত আবু হুরায়রা তিনবার পান করার পর আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলি, আমি আবু হুরায়রার পেটে সামান্যতম জায়গা না। আল্লাহর নবী এবার নিজে বিসমিল্লাহ বলে দুধটুকু খেয়ে শেষ করলেন। আর আবু হুরায়রা বললেন, ও আবু হুরায়রা, আজকে যদি তুমি বিসমিল্লাহ বলে এই দুধটা খেতে, এই বিসমিল্লাহ বলে যদি এই দুধটা রেখে দিতাম, আর যদি আমার উম্মতেরা বিসমিল্লাহ বলে খেত, কিয়ামত পর্যন্ত সব উম্মতেরা এই দুধ খেতে পারত, কিন্তু এই দুধ তারপরেও ফুরায় যেত না। বরকত দেন কে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে ভালোবাসলে বরকত দিয়ে দেন, সুন্নাতের আমল করলে রহমত দেন তিনি কে? আমার ভাইরা, বাবাজিরা, খেয়াল করো। আল্লাহ নবী বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন। একজন সাহাবী আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু কোরআন তেলাওয়াত শিখায় দেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে। মসজিদের ইমামের কাছে যায়, বলে, হুজুর আমার একটা দোয়া শিখায় দেন। হুজুর তারে ছোট ছোট দোয়া শিখায় দেয়। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু কোরআন থেকে কিছু শিখায় দেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীম থেকে তাকে শিক্ষা দিলেন, বললেন, তুমি পড়ো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও যুবকেরা, তোমার মতই যুবক ছিল সাহাবী, একটু খেয়াল করো আল্লাহর নবীর প্রতি মহব্বত কেমন।
আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ এটা তো আমার জন্য অনেক বড় হয়ে যায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি তাকে বললেন তাহলে তুমি পড়ো আর রাহমান আল্লামাল কুরআন বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাত والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها لله تكبير আল্লাহ নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আরেকটা সূরা শেখায় দেন রাহমাতুল লিল আলামিন বলেন আপনি তেলাওয়াত করেন আর রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান সুবহানাল্লাহ রহমান তিনি কে রহিম তিনি কে নিয়ামত দিয়ে কথা বলার সুযোগ দিলেন কে এই যে আপনি কথা বলেন কোনো মেশিন লাগে পাওয়ার কমাইতে বাড়াইতে কোনো ভলিউম লাগে গলা এত সুন্দর করে সুর সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ আহারে আমার মায়েরা আগে কি সুন্দর তিলাওয়াত করতেন মন ভরে সুবহানাল্লাহ আগে যদি কেউ বিয়ে করতে যেত শ্বশুর গিয়ে আগে তার বৌমা বাজাক বিয়ে করাবে ছেলেকে মেয়েকে বলতো মা তুমি কি কোরআন পড়তে জানো মাথা ঝুলাইতেন কথা বলতেন এত আদব এত সুন্দর এত বিনয় কতক্ষণ ঠিক কিনা
তারপরে যখন বলতো একটু তেলাওয়াত কর, কি সুন্দর গুনগুন করে তেলাওয়াত যার তেলাওয়াত পছন্দ হয়ে যেত ওই জায়গায় তার বিয়ে হয়ে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আজ সমাজটা এমন হয়ে গেছে, কোরআন পড়তে জানে কিনা অসুবিধা নাই, রান্না করতে পারে কিনা কোনো অসুবিধা নাই, শুধুমাত্র ফেসবুক সেটিং আর মেকআপ এটা পারলেই যথেষ্ট। হ্যাঁ মুসলমান, ঠিক কিনা? কারণ মেয়েরা আল্লাহ পাক তাদেরকে এত মর্যাদা দিলেন, কিন্তু মেয়েরাই নিজেদের মর্যাদা আগেই নষ্ট করে ফেলল। আছে না নাই? মেয়েদের দেখবেন তাদের পছন্দ হচ্ছে মোবাইল। পছন্দ কি এটাকে আমি ভুল বললাম? সুন্দর করে সাজবে, মেকআপ করবে, তারপরে দামি মোবাইল দিয়া সেলফি তুলবে এবং টিকটক করে এগুলো আবার ওই যে ফেসবুক রহমতুল্লাহ আলাইহি এগুলোর মধ্যে দাফন করে দেয়। হ্যাঁ মুসলমান, ঠিক কিনা? কেমনে চোখ দুটো বড় বড় করা লাগে, তারপরে চোখ দুইটা বড় বড় করে ঠোঁটে কতরকালি লিপস্টিক মাইখা এরপরে আপনারা দেখবেন মাশাআল্লাহ যেহেতু বাবার পয়সা আছে ভ্যানিটি ব্যাগ একটা ঝুলায়া এক কোণায় যায় মোবাইলটা এরকম সামনে নিয়ে তারপরে সেলফি তোলে। কথা কারণ ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আছে না নাই? এটার নাম কি? সেলফি। এটার নাম কি? সেলফি তুইলা ফেসবুকে দিল, ছেলে দিল, মেয়ে দিল, দুইজনে দেখা দেখি চোখাচোখি হলো, মোবাইল নাম্বার নেওয়া হলো। মাশাআল্লাহ, রাত 12টা 1টা 2টা 3টা নাই, ফজর পর্যন্ত যা করে শয়তানও চিন্তা করে বালিশ দিয়ে মাথা চাপড়ি দিয়ে রাখে যে যা করবি তোরা কর, আল্লাহ তোদের হেদায়েত দিক। এইরকম ছেলে মেয়ে জমিনে নাই। হ্যাঁ মুসলমান, আছে না নাই? আমার ভাইয়ারা, আল্লাহ পাক এত সুন্দর করে বানালেন, চেহারাটা এত সুন্দর দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাকে এত সুন্দর করে বানালাম। সূরা তিনের ভিতরে যান, আল্লাহ পাক কসম করলেন ওয়াতিনি ওয়াজাইতুন, তিনের কসম, জাইতুনের কসম, সিনাই পর্বতের কসম। আমি ওই সিনাই পর্বত তুরে সিনাই দুইবার উঠলাম, যেই জায়গায় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় ওহী নাজিল করলেন ওই জায়গায় গেলাম দুইবার। তুর পাহাড়ে উঠলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে আহারে কত সুন্দর ওহী নাজিল করেছেন। আল্লাহ নূর তুর পাহাড়ে পড়েছে। এরপর আল্লাহ পাক 4 নম্বরে কসম গেলেন ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরের কসম। 4টা জায়গার কসম দিয়ে আল্লাহ পাক এবার বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তোমার জন্য, ও যুবতী, তোমার জন্য আল্লাহ 4 বার কসম করেছেন। জোরে বলেন কয়বার? 4 বার কসম করে বললেন আমি তোমাকে অনেক সুন্দর করে বানালাম। জোরে কোন আলহামদুলিল্লাহ। চোখ দুটো দিলাম, এই দুটি চোখ আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন যে ব্যক্তি চোখ দুইটা হিফাজত করতে পারবে সেজন্য আমার সাথে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু চোখ হেফাজত করতে পারে বুড়া হয়ে গেছে, চায়ের দোকানে বসে সিনেমা চলতেছে, চোখ দুটা এইরকম পটকা মাছের মতো তাকায় থাকে। এরকম বুড়া আমাদের সমাজে নাই নাকি? হ্যাঁ মুসলমান, আছে। চা খায়, সিনেমা দেখে আর চুলকায়, লুঙ্গি চুলকাইতে কোন জায়গায় ওঠে। আর একজন কয় চাচা লুঙ্গিটা একটু নামান, নিচের তো সব বিসি বেরিয়ে গেছে। এরকম মুরব্বী আছে আপনাদের? আরে মুসলমান, থাকার কথা ছিল মসজিদে নামাজ পড়বে, আল্লাহ বিল্লাহ করবে, আর সে দোকানে যায় বিড়ি খায়, সারা দিন গল্প করে। বড় রাজনীতিবিদ, প্রেসিডেন্ট বানায় দেওয়া উচিত ছিল তার। কথা কারণ ঠিক কিনা? চায়ের দোকান মনে হয় যেন অমুক নেতার চরিত্র কেমন, অমুক কেমন, সারা দিন রাজনীতি, সব চায়ের দোকান। কি আমি কি ভুল বললাম?
আমার ভাইয়ারা, আল্লাহ পাক আপনাকে এত সুন্দর করে বানালেন, কোন আলহামদুলিল্লাহ। দুটি চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। বিশ্বনবী বলেন এই চোখ দুটো যে হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন, কোন সুবহানাল্লাহ। ও যুবতী, চক্ষুকে নিম্নগামী করো। আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি প্রত্যেক নারী পুরুষদেরকে বলে দেন তারা যেন পর নারী থেকে পর পুরুষ থেকে চক্ষুকে নিম্নগামী করে। আমার ভাইয়ারা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে এত নিয়ামত দিয়েছেন, এই নারীদেরকে সুন্দর করে বানালেন, সুবহানাল্লাহ। কিন্তু এই নারীরা যখন স্বৈরাচার হয়ে যায় তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে না, জোরে কোন ঠিক কিনা? ফিরাউনের মতো স্বৈর শাসককে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দেন, কথা কোন ঠিক কিনা? এটা পৃথিবীতে আছে না নাই? এই দেশে অনেক আলেমদের উপরে নির্যাতন করা হয়েছে, কথা কোন ঠিক কিনা? মুসলমান ঠিক কিনা? বরিশালে চরমনায়ের শায়েখে চরমনাই মুখে থাপ্পড় দিয়ে রক্ত বের করে দিয়েছিল, মনে আছে আপনাদের? মুসলমান মনে আছে? কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিনা কারণে 1 বছর নয় 2 বছর নয় 13টা বছর কারাগারে রেখেছে, কথা কোন ঠিক কিনা? কোরআনের পাখিকে 13টা বছর কারাগারে রেখে যেভাবে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আলেম ওলামাদেরকে গ্রেফতার করা হয়েছে, আল্লাহ পাক এই জমিন থেকে তাদেরকে সমূলে ধ্বংস করেছে, কথা কোন ঠিক কিনা? তার কারণ হলো আল্লাহ আছে না নাই? মুসলমান বলেন আল্লাহ আছে না নাই? আল্লাহর বান্দা তার প্রতি যদি কেউ জুলুম করে, কেউ না দেখলেও দেখেন কে? গভীর রাতে কোন প্রশাসন থাকে, কোন পুলিশ থাকে? চোখের পানি যত বাংলাদেশে ঝরেছে, আহারে কত মা তার কলিজার টুকরা সন্তান হারায় ফেলছে, কত ভাই গুম হয়ে গেছে, এই পৃথিবীতে অনেক নেতা নেত্রী আছে। আমি প্রায় এই উদাহরণটা দেই। আপনি একটা গ্লাসের ভিতরে 4 জনকে ঢুকান, কয়জন? ফেরাউন, নমরুদ, আবু জাহেল আর মুনাফিকদের সর্দার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। কয়জন হলো? 4 জন। এই 4 জনকে যদি আপনি এক গ্লাসে ঢুকান, আর যারা স্বৈর শাসন করেছিল তাদেরকে যদি আপনি আরেক গ্লাসে ঢুকান, এই 4 জনের চাইতে এই স্বৈর শাসক মারাত্মক শয়তান, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে যত জুলুম করবে আল্লাহ পাক তাতে তত জিল্লতে দিয়া এই পৃথিবীর থেকে বিদায় করবে, ঠিক কিনা? যে ব্যক্তি বিনা কারণে একজন মানুষকে হত্যা করবে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, আল্লাহ পাক বলেন সেজন্য সব মানুষকে হত্যা করলো। বিগত দিনগুলোতে বাংলাদেশে কত যে হত্যা হয়েছে তার কোনো হিসাব। র্যাবেরা তারা ছিল এই দেশের বিশাল র্যাব, শুনলেই পানি খাইতো, কথা কোন ঠিক কিনা? র্যাব আইছে শুনলেই। আমি তো অল্প খাইলাম, আর যে খাইতো সে পুরো জব খায়। কিন্তু আল্লাহ আছে না নাই? র্যাব কি? র্যাব যাদের কথায় চলতো তাদেরকে আল্লাহ জমিনে দাফন করে দিয়েছে, ঠিক কিনা? সেই জন্য জুলুম করা যাবে? আমার ভাইয়ারা, বলতেছিলাম, খেয়াল আছে আপনাদের নিশ্চয়ই। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে যখন বলল, নবী গো আপনাকে আমাকে কিছু সূরা শিখায় দেন। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি পড়ে নাও, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীকে এই শিক্ষাটা, এই সূরাটা যখন শিক্ষা দিলেন, এটা বড় নিয়ামতের একটা সূরা। আল্লাহ পাক আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, কোন আলহামদুলিল্লাহ। আমার ছেলে মেয়ে আমার নিয়ামত, আমার সম্পদ আমার নিয়ামত, আমার মা
চারিদিকে যা দেখি সবগুলো নিয়ামত দিলেন কে? আল্লাহ পাক বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি বান্দা তোমাকে যত নিয়ামত দিয়েছি আমার নিয়ামতগুলো গুনে গুনে শেষ করতে পারবা না। শেষ করা যাবে? আপনি পুঁটি মাছ খান, তার স্বাদ একরকম, কই মাছ খান তার স্বাদ একরকম, রুই মাছ খান, আপনি বাইং মাছ খান, আপনি শিং মাছ খান, পাঙ্গাস মাছ খান, তার স্বাদ একরকম। আপনি দেশি মুরগির ডিম খান একরকম, আপনি যদি মুরগির ডিম খান একরকম, হাঁসের ডিম খান একরকম, আপনি ছাগলের গোশত খান, গরুর গোশত খান, মহিষের গোশত খান, আপনি পাখির গোশত খান, এক একটার এক এক রকম স্বাদ দিলেন কে? আপনি টক খান, তার স্বাদ একরকম। সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা অনেক সময় অনেক কিছু খেয়ে থাকে, আরে এক একটা জিনিসের এক একটা স্বাদ দিলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেশিন আমাকে দিয়ে দিলেন, কিতাবের মধ্যে আসছে এই মেশিনটা যদি 20,000 খাবার যদি একসাথে কেউ যদি আস্তে আস্তে করে টেস্ট করে, তবু আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এই মেশিনের টেস্ট শেষ হবে না। নিয়ামত দিলেন কে? মুসলমান কে দিয়েছে? এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা। সাহাবী এবার বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটাও আমার জন্য বড় হয়ে যায়। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন তাহলে পড়ো, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي يخرج المرعى فجعله غثاء أحوى। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন এই সূরাটা শিখালেন, সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ এটাও বড় হয়ে যায়। বিশ্বনবী বললেন তাহলে পড়ো, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী কে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সূরাটা পড়ব আর পরকালের জন্য আমল করব। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা, এই যে সূরা জিলজাল পড়লো এটা যেন যেই যদি আমল করে আর যদি এটা নিয়ে শিক্ষা নেয়, আল্লাহ নবী বলেন তাহলে ওই সাহাবী জান্নাতি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন পড়লে জান্নাত দিবেন কে? আর কোরআনের সাথে বেয়াদবি করলে এই জমিন থেকে উৎখাত করে দিবেন কে? আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়া আছে, দুনিয়ায় থাকবো না। আল্লাহ নবীর মহব্বত নিয়ে চলতে হবে। মাথায় টুপি দিলেন আল্লাহ নবীর মহব্বতে, জুব্বা গায়ে দিলেন আল্লাহ নবীর মহব্বতে, আবার স্ত্রী পিটালেন তাও আল্লাহ নবীর মহব্বতে। এই রকম স্ত্রী পিটানোর স্বামী মার্কা, ফেরাউন মার্কা স্বামী সমাজে আছে না? বউ পিটানোর স্বামী আছে? মুসলমান আছে? দুই একজন যারা উঠতেছেন তারা মনে ভাবতেছে যে বউ পিটানোর দলে আমি আছি, আমি ভাগ। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা ওয়াখলাফা। আপনার যদি ডায়াবেটিসের রোগী হয় অসুবিধা নেই, আপনি বারবার প্রসাব করতে যাবেন, এটাই স্বাভাবিক, হইতেই কিডনির সমস্যা থাকতে ওয়াদা করেছে আখিরে মুনাজাত করে যাব ইনশাআল্লাহ। মাহফিল চলবে না শেষ করবে? সবাই বলেন চলবে। কারা কারা চলবে? আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। খুব বেশি দূর যাব না, যে ঘটনা দিয়েছি এটা শেষ করে রাসূলের উপরে কিছু কথা বলে মুনাজাত করে দেব ইনশাআল্লাহ। ফেরাউন মার্কা বললাম কেন? ফেরাউন বউ পিটাইতো, এটা আপনারা জানেন? আমি যখন ফেরাউনের বাড়িতে গেলাম সবচেয়ে মনে পড়লো আসিয়ার কথা। আসিয়াকে ফেরাউনে আমার ভাইয়ারা, শুধু তাই না আল্লাহর নবী বিশ্বনবী বলেন আফদালুন নিসাই আহলিল জান্নাহ আরবা। জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ রমণী হলো চারজন। জোরে বলেন কয়জন? ওগো আমার মায়েরা, খেয়াল করো, এই পৃথিবীতে মায়ের মর্যাদা আল্লাহ নবী দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী বলেন, প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ,
খেদমত করব কার? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। আল্লাহ নবী বলেন তারপরে কার? বিশ্ব নবী বলেন তোমার মায়ের। চতুর্থবার জিজ্ঞেস করা হলো নবী খেদমত করব কার? আল্লাহ নবী বলেন তোমার পিতার। বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বাড়ায় দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় গুণ? আমার ভাইয়ারা শুধু তাই না, বিশ্বনবী বলেন 4টি জিনিস আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি। এর মধ্যে হলো যেই সংসারে আল্লাহ ওয়ালা স্ত্রী থাকবে তার চাইতে দামি আর এই পৃথিবীতে কিছু হতে পারে না। দামি স্ত্রী এর চাইতে পৃথিবীতে মূল্যবান আর কিছু হতে পারে? আমার ভাইয়ারা বিশ্বনবী বলেন জান্নাতের শ্রেষ্ঠ রমণী হলো 4 জন। জোরে বলেন কয়জন? 1 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ নবী বলেন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। 1 নম্বরে জান্নাতে যাবে কে? ফেরাউনের স্ত্রী। নাম কি? আসিয়া। ফেরাউনের বাড়ি গেলাম, আসিয়াকে খুব বেশি মনে পড়ল। মা আসিয়া ইসলাম কবুল করার কারণে, মুসা আলাইহিস সালামের উম্মত হওয়ার কারণে ফেরাউন তার উপরে প্রতিদিন জুলুম আর নির্যাতন করত। কিতাবের মধ্যে আসছে 2 হাত 2 দিকে বেঁধেছে, শিকল দিয়ে বেঁধেছে, 2 পা শিকল দিয়ে বেঁধেছে। আর জীবন্ত অবস্থায় চাবুক দিয়া পিটায়া শরীর থেকে চামড়াগুলো খুলে ফেলে দিয়ে রক্ত বেয়ে পড়তেছে জমিনে। আর ফেরাউন বলতেছে আসিয়া তুই বল আমি ফেরাউন তোর রব। কিন্তু আসিয়া বলে রব্বি আল্লাহ, আমার রব। মুসলমান সবাই বলেন আমাদের রব কে? আমার ভাইরা আসিয়ার চোখে কোনো পানি নাই, কিন্তু সাহস আছে। আল্লাহর কাছে বললেন রব্বুল আলামিন কিছুই চাই না, তোমার বাড়ির পাশে আমার একটা ঘর বানায়া দাও। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ। আমরা গুনাহগার সবাই বলি আমাদের রবকে। নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করব। আল্লাহ পাক বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা। আজকে আমরা এই জায়গা যত মুমিন আছে আমাদের কোনো চিন্তা, কারণ মরে গেলে কালেমা দিয়া যদি মরতে পারি জান্নাত দিয়ে দিবেন কে? কারণ আমরা মুমিন, কারণ আমরাই পড়ে নিয়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমা যে পড়বে সেই হচ্ছে মুমিন। কোন সুবহান। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই কালেমা নারী পুরুষ যেই পড়বে আর ওই কালেমা অনুযায়ী জীবন কাটাবে, আল্লাহ পাকের হাবিব বলেন ওই মহিলা, ওই নারী, ওই যুবক, ওই পুরুষ তারাই জান্নাতে প্রবেশ করবে। সুবহান আল্লাহ। এই কালেমা অনুযায়ী আমাদের চলার তৌফিক দাও বলি আমিন। এটা জোরে বলেন না আমিন। আমার ভাইয়েরা আসিয়ার ওই বাড়িতেও আমি নিজে দেখেছি যেই জায়গায় ফেরাউন তার 2 হাত বেঁধে দিয়েছে। আসিয়াকে জীবন্ত অবস্থায় শরীরের চামড়াটা খুলে ফেলে দেওয়া হলো, রক্তগুলো জমিনে বেয়ে পড়তেছে। আর আসিয়া বলতেছে মালিক দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নাই, তোমার জান্নাতের পাশে আমার একটা ঘর বানায়া দাও। আল্লাহ পাক আয়াতটা এত বেশি পছন্দ করলেন, আসিয়ার কথাটা সরাসরি আল্লাহ কোরআনে তুলে দিলেন। রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার জান্নাতের পাশে আমাদের একটা ঘর বানায় দাও। বলেন আমিন।
আমার ভাইরা এক নম্বর হলো আসিয়া জান্নাতে যাবে। আসিয়া দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেখায় দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন দুই নম্বরে জান্নাতে যিনি যাবেন তিনি হলেন খাদিজা। তার নাম কি? এই খাদিজা নামে আমাদের সমাজে অনেক মেয়েরা আছে, কিন্তু তার মাথায় কাপড় থাকে না আর বুকেও তো কাপড় আজকাল থাকে। নাম খাদিজা, নাম তার ফাতেমা, নাম তার আসিয়া, কিন্তু মাথায় বুকে শরীরে কাপড় কিছু আছে, না থাকলে আরো ভালো। কতক্ষণ ঠিক কিনা? আগে দেখতাম আজান দিলে মহিলারা আর যাই হোক হিন্দু মহিলারাও আজান দিলে মাথায় কাপড়। ঠিক কিনা? আমার দেশের যুবতী মেয়েরা আজান তো ভালো, ফেরেশতা হলো মনে হয় মাথায় কাপড় দেয়। আরে মা কিয়ামতের দিন যেই চুল পর পুরুষ দেখবে ওই চুলগুলো জাহান্নামে যাওয়ার কারণ হয়ে চুল খোলা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে, পেট বের করে নামাজ দেখলে নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু রাস্তাঘাটে পেট বাইর করা মহিলা আছে না? আপনাদের দেশে বুঝি নাই নাকি? যেই পেট পর পুরুষ দেখে ওই পেট দিয়ে যদি নামাজ পড়ে ওই নামাজ কবুল হয়। সন্তান দুনিয়া আসার আগে কয় আল্লাহ যদি ছেলে হয় তাহলে হাফেজি পড়াবো, খুব বড় আলেম বানাবো। অথচ পর্দা নাই, বেপর্দা বেহায়ার মতো ঘোরে। আল্লাহ পাক ওই পেটের মধ্যে ভালো সন্তান দিতে পারে আর ওই পেটটা বেশি কাটালা। কতক্ষণ ঠিক কিনা? আগের যুগে 11 জন 12 জন 14 জনও ছেলে মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। কোন সিজার লাগে আর এখন একটা হইলেই সিজার লাগে, 3টা লাগে। ঠিক কিনা? আমার মায়েরা আল্লাহ নবী বিশ্বনবী বলেন 2 নাম্বার হলো খাদিজা। আল্লাহ নবী বলেন 3 নাম্বার যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ না। আল্লাহ নবী বলেন ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম। কয়জন হলো? বিশ্বনবী 4 নাম্বার যার কথা বললেন, আল্লাহ নবী 4 নাম্বার জান্নাতি মহিলার কথা বললেন তিনি আর কেউ না, আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা। কয়জন হলো? খলিফা কয়জন? 4 জন। আল্লাহ রাসূল শ্রেষ্ঠ মহিলার কথা বললেন কয়জন? ওগো আমার ভাইরা খেয়াল করো বাবাজি, আপনি খেয়াল করেন আপনার স্ত্রী 4টি আমল করে কিনা? জোরে বলেন কয়টা? আপনার মেয়ে বিয়ে দিয়েছেন 4টি আমল করে না? খেয়াল করেন। নবীজি বলেছেন ইজা সাল্লাতিল মাররাতু খামসাহা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে কয় ওয়াক্ত? মহিলাদের জান্নাতে যাইতে খুব বেশি কিছু দরকার নাই, দরকার হলো 4টা। কয়টা? পুরুষের অনেক কিছু চিন্তা করা লাগে। ঘরে খাবার আনবে, হালাল হবে না হারাম হবে, বউ পর্দায় থাকলো না, আরেক বেটা দেখে ফেললো কিনা। বউরে পুরুষরা খুব ভালোবাসে, আলহামদুলিল্লাহ। এত কষ্ট করে ওই বউয়ের মুখে একটু হাসি ফোটানোর জন্য। ঠিক কিনা? এই যে দেখেন বাসের মধ্যে যায় সিট আছে 2টা, একজন বসে আছে আর একজন নিজে বসে না। বসায় কারে? বউরে বসায়। সন্দেহ আছে? 2টা সিট আছে, বউরে কিন্তু রাস্তার পাশে বসায় না, বেটারা যাতে করে গায়ে না লাগে কোনায় দেয়, আর নিজে এই পাশে মানুষের চাপাচাপি খায়। আছে না নাই? বউকে এত বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। হায় রে বউ আর তা বোঝে না। একটু যদি 19-20 হয় বউয়ের চেহারার দিকে আর তাকানো যায়, ঈদের সময় কাপড় না দিলেই মাথা গরম হয়ে যায়। পাশের ভাবি কত দামি কাপড় ঢাকার থেকে নিয়ে আসে, আর তুমি কি চাকরি করো, বছর একটা কাপড়ও দিতে পারো না, দাও ভাঙাসুর। এরকম অকৃতজ্ঞ স্ত্রী বাংলাদেশে আছে না? আমার মায়েরা খেয়াল করো। বিশ্বনবী বলেন 4টি আমল করবা মা। একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, কসমাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাত জাওজাহা, স্বামীর খেদমত
খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজে পর্দা করবে, সতীত্ব রক্ষা করবে। এই চারটা আমল যে মহিলা করতে পারবে, আল্লাহ নবী বলেন আহারে ওই বালিয়ারপুর মানুষের মধ্যে যারা মহিলারা আছে এই চারটি আমল যারা করতে পারবে, আল্লাহ নবী বলেন কিলালাহু দিখানিল জান্নাত, কিয়ামতের দিন বলা হবে জান্নাতের সব দরজা খুলে দাও, যেটা দিয়া মনে চায় তারা জান্নাতে চলে যাবে। আমল কয়টা? কিন্তু আমার মায়েরা বোনেরা আমল করতে চায় না। এই মায়েরা আর বোনেরা, আল্লাহ নবী বলেন মহিলারা সবচেয়ে জাহান্নামে কম যাবে না বেশি যাবে? সবাই বলেন কম না বেশি? বিশ্ব নবী বললেন বেশি যাবে। কারণ খুব বেশি নয়, কারণ হলো দুইটা। এক নম্বর হলো স্বামীর কৃতজ্ঞতারা হয়, স্বামীর অবাধ্য বেশি হয়, এইরকম নারী সমাজে আছে না নাই? আল্লাহ নবী বলেন আরেকটা হলো মহিলারা বেশি কথা বলে। একজন মহিলা এক জায়গা হলেই তারা গীবত করা শুরু করে দেয়, এইরকম মহিলা এই সমাজে আছে না না? পুরুষ দুইজন এক জায়গা থাকলেই সমস্যা হয়। এক বাসের ভিতরে 40 জন থাকে, কোনো কথা নাই, দুইজন মহিলা উঠলেই মাশাআল্লাহ 40 জনের ঘুম হারাম। কথা কান ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার মায়েরা, দুইটি কাজ থেকে দূরে থাকবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, স্বামীর শুকরিয়া আদায় করবেন, স্বামীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহর নবী বলেন গীবত থেকে দূরে থাকবা আর স্বামীকে মহব্বত করবা। যদি স্বামীর মহব্বত করতে পারো, গীবত থেকে দূরে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। জান্নাত দিবে কে? আমার ভাইয়ারা, এই দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। মাগো তোমাকে বলি রাসূলের কথা অনুযায়ী দুনিয়ায় আমলগুলো করে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, والحياة ليبلوكم أيكم أحسن عملا। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন বান্দারে, সমস্ত ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ। তোমাকে আমি ক্ষমতা দিয়েছি, নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা আমি দিয়েছি। যদি আমি নিঃশ্বাসটা বন্ধ করে দেই তাহলে এই জমিনে মানুষ থাকবে না, পরিচয় হয়ে যাবে লাশ। পরিচয় হবে কি? আল্লাহর হাতে সব ক্ষমতা, এই কোনো সন্দেহ? আমার ভাইয়েরা দুনিয়ায় থাকবো না, ভালো ভালো আমল করে যেতে হবে। যুবক ভাইয়েরা তোমাদেরকে বলি দুনিয়ায় থাকবো না, পড়াশোনা করতেছো, মায়ের খেদমত করবা, দোয়া চাইবা, ভালো রেজাল্ট করার তৌফিক দিবেন কে? আমার মায়ের মর্যাদা এত বেশি, মাকে দিকে যদি তাকাও গুনাহগুলো মাফ করবেন কে? ও গো মা তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই ধরনী থাকতো মাগো ফুল পাখিহীন, এই ধরনী থাকতো মাগো মায়া মমহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ও গো মা তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দাও বলে আমিন। বাবার আনুগত্য, মায়ের খেদমত আর ভালোবাসা নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দাও বলে আমিন। আমার ভাইরা, বাবা যদি মরেও যায় তারপরে দোয়া শিখাই দিলেন কে? আল্লাহ পাক বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি। পারেন না আপনারা? পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দারে, মা বাবার জন্য দোয়া কর। আল্লাহ, হ্যাঁ আমার রব,
তুমি আমার মা বাপকে আমাকে যেভাবে ছোটবেলা লালন পালন করেছে, তুমি তোমার রহমতের ফেরেশতা দিয়ে লালন পালন করো। প্রত্যেক নামাজের পর মা বাপ থাকলেও মরে গেল তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমরা এটা ভুলে যাব না। কেউ ভুলে যাবে? আমার মায়েরা, বোনেরা যারা আজকে মাহফিলে আছে সবাই প্রত্যেক নামাজের পরে দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইরা, রাত অনেক বেশি হয়ে গেল, আমরা দোয়া চাই, দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের আজকের মাহফিলটাকে কবুল করেন বলে আমিন।